এখন আমি পৌঁছে গেছি বিধান সরণিতে। আমার পাশ দিয়ে চলে যাচ্ছে এই কলকাতার গর্ব ট্রাম। কলকাতার গর্ব ট্রাম দেখালাম, আর কলকাতার আরেকটি গর্ব শাওয়ের তেলের ভাজার দোকান। অবশ্যই যারা বাঙালি তারা তো জানেনই। আমি সেই লক্ষ্মী নারায়ণ শাওয়ের দোকানের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে এখন। আর আজকে আমার গন্তব্য নিস্তারিণী কালীবাড়ি। আমি অমিত, আমি একজন এক্সকারশনিস্ট। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থান সম্পর্কে প্রতিবেদন তৈরি করে তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজ আমি এসে পৌঁছে গেছি দেবী নিস্তারিণী কালী মন্দিরে। এই কালী মন্দির বিধান সরণির একদম কাছে। নিস্তারিণী কালী মন্দিরের ঠিকানা 11 নম্বর বৃন্দাবন বোস লেন। এদিকে গেলে শ্যামবাজার, আর আমার ডান দিকে অর্থাৎ এদিকে হচ্ছে বিবেকানন্দ রোড। যদি শিয়ালদাহ থেকে আসেন তাহলে 240 নম্বর বা 3C/2 এই দুটি বাস রয়েছে। এই বাসে করে এসে নামতে হবে বিধান সরণি রোড ধরে বেথুন রো বাস স্টপেজে। আর যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে বাস নাম্বার 219 যাবে এই বিধান সরণি রোড ধরে এবং আপনাকে নামতে হবে বেথুন রোতে নামলেই আপনি দেখতে পাবেন লক্ষ্মী নারায়ণ শাওয়ের তেলে ভাজার দোকান। উত্তর কলকাতার অত্যন্ত একটি ঐতিহ্যপূর্ণ জায়গা লক্ষ্মী নারায়ণ শাওয়ের তেলে ভাজার দোকান। ঠিক তার বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালীর মন্দির বা গোহদের মা কালী মন্দির হিসাবে যেটা বেশি পরিচিত। 1918 সাল, ঠিক 106 বছর আগে বিহারের গয়া থেকে কলকাতায় এসে খেদু সাউ তেলেভাজার দোকান খুললেন। তেলেভাজার স্বাদ বিতরণ করতে করতেই স্বদেশী আন্দোলনে যুক্ত হলেন। সেই সূত্রেই নেতাজির সাথে তার আলাপ। 1942 সাল থেকে প্রতি বছর 23শে জানুয়ারি সকালে বিনা পয়সায় জনগণকে তেলেভাজা খাইয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা জানায় খেদু সাউয়ের বর্তমান প্রজন্ম। দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তি তৈরি করেছিলেন বর্ধমানের দাইহাটের মৃৎশিল্পী নবীন ভাস্কর। শ্যামপুকুর ভবতারিণী মন্দিরের দেবী কালিকাও নবীন ভাস্করের সৃষ্টি। কয়েক পর্ব আগে শ্যামপুকুর ভবতারিণী মন্দিরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ভিডিও এখনও না দেখা হলে সময় করে দেখার অনুরোধ রইল। নিস্তারিণী কালীমা এবং রানী রাসমণির একটা অদ্ভুত যোগ আছে, সেই যোগের কথাই এখন আপনাদের শোনাব। একটু আগে মৃৎশিল্পী নবীন ভাস্করের কথা আপনারা শুনেছেন। রানী রাসমণির ইচ্ছায় তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি তৈরি করেন, কিন্তু দক্ষিণেশ্বরের গর্ভগৃহের সঙ্গে মানানসই না হওয়ায় সে মূর্তি পছন্দ হয়নি রানী রাসমণির। পুনরায় নবীন ভাস্কর মূর্তির কাজে হাত দেন। ইতিমধ্যে গুদামে আটকে থাকা মা নিস্তারিণী স্বপ্নে শিবচরণ গুহকে প্রতিষ্ঠা করার আদেশ দান করেন। 1257 সালে গুহ পরিবারের শিবচরণ গুহ মা নিস্তারিণী কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন। নিস্তারিণী মায়ের নিত্য পুজো হয় 2 বেলা। 30শে ফাল্গুন পালন করা হয় মা নিস্তারিণীর জন্মতিথি। শ্রী শ্রী মা কালী দশ মহাবিদ্যার প্রথম রূপ। বামপ্রসাদের মেয়ে, রামকৃষ্ণের মা, কমলাকান্তের সাধনার ধন। তিনি শক্তি, প্রকৃতি, পঞ্চভূতে বিরাজমান
দেবী কালী। মা কালীর রূপভেদ নিয়ে নানান মতামত লক্ষ্য করা যায়। তোড়লতন্ত্র অনুসারে মা কালী ৮ প্রকার, মহাকাল সংহিতায় ৯ প্রকার, অভিনবগুপ্তের তন্ত্রলোক ও তন্ত্রসার গ্রন্থ অনুযায়ী দেবীর ১৩ রূপ। তবে আমাদের ভারতবর্ষে কালী অষ্টধা অর্থাৎ কালিকার ৮টি রূপকে প্রধান রূপ ধরা হয়েছে। সেগুলি হল দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও শ্রীকালী। দেবীর পদতলে যে শিব রয়েছেন বা থাকেন তিনি আসলে মহাদেব শিব নয়, তিনি সব রূপে শিব। মন যখন সবে রূপান্তরিত হয়, বাহ্যিক চেতনা লোপ পায়, তখনই অন্তর জুড়ে আবির্ভূত হয় দেবী কালিকা। আপনারা দেখতেই পাবেন যে আমাদের বাড়িটা মন্দিরের সাথেই একদম জড়িত। তো এটা আমাদেরই মন্দির, শিবচরণ গুহ প্রতিষ্ঠা করেছিলেন। এটা দক্ষিণেশ্বরের কালীমার আগে একটা মূর্তি বানানো হয়েছিল। তো শিবচরণ গুহর কাছে স্বপ্নতে যে আমায় বন্দি করে রাখা হয়েছে, আমাকে ছাড়িয়ে নিয়ে যা। মা কালীর বাম হাতের খড়গটি জ্ঞান। এই খড়গ বন্ধন ও ভ্রম ছিন্ন করতে সাহায্য করে। দেবী কালিকার মুন্ডমালায় থাকে ৫০টি মুন্ড। বর্ণমালায় এই প্রতীকগুলো মোক্ষ বা চৈতন্যের প্রতীক। ডান পাশের ওপরের হাতে অভয় দান করেন আর ডান দিকের নিচের হাতে বড় মুদ্রা। দেবীকে উলঙ্গ ভেবে ভুল করি অনেকেই, কিন্তু তিনি তো শক্তি। শক্তিকে ঢাকার কোনো বস্ত্রখণ্ড পৃথিবীতে নেই, সেই কারণেই দেবী উলঙ্গিনী। সকালবেলা ৬টা, ৬:৩০ থেকে ১:৩০ অবধি খোলা থাকে। তারপরে মা একটুখানি ওনার খাওয়া দাওয়া হয় আর উনি একটু বিশ্রাম নেন। তো তারপরে আবার ৪টে, ৪:৩০ থেকে মন্দির খোলা থাকে আর রাত্রির ৯:৩০ অবধি। আমাদের জন্যে তো এটা সব কিছু। আমরা এখন এই জাস্ট কালীবাড়িটা রেনোভেট করা হলো, আর এই সব আপনারা যেটাই দেখতে পাবেন এখন সেটা একদমই নতুন। জাস্ট ১-২ সপ্তাহ হয়েছে ইনফ্যাক্ট রেনোভেশনের। আমরা সব নতুন করে করেছি, সব রেলিং টেলিং সব পাল্টানো হয়েছে, রং পাল্টানো হয়েছে, মায়ের ঘরের ভেতরটা পাল্টানো হয়েছে, সব নতুন করে করা হয়েছে। আর এই যে ইতিহাসটা, সেটা এতদিন ধরে লেখা ছিল না, কিন্তু ইতিহাসটাও একটা লেখা হয়েছে এখন। যে ইতিহাসটা লেখা হয়েছে সেটা আমাদেরই শোনা কথা, জেনারেশন আফটার জেনারেশন আমরা শুনে এসেছি, সেটাই আমরা জানি। আর সেটা আমরা সবাই ফ্যামিলি মেম্বার্সরা মিলেই এই ইতিহাসটা এবারে ফাইনালি লেখা হয়েছে প্রপারলি। নিস্তারিণী কালীবাড়ির একদম নবপ্রজন্মের একজন প্রতিনিধি ঋষভ গুহ। ঋষভ গুহের যে ইমোশন এই মন্দির সম্পর্কে, এবং তার মুখ থেকে শুনতে শুনতে আমার এটাই মনে হচ্ছিল ও সাংঘাতিকভাবে এই মন্দিরের সঙ্গে জড়িত, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। কারণ এখন এই বর্তমানের সময়ে এই প্রজন্মের মানুষজন বিশেষত এগুলো একটু এড়িয়ে থাকতে চায়। আমি বলছি না ধর্ম এড়িয়ে থাকার কথা বলছি না, আমি বলছি এই সংস্রবগুলো, এই যে দায়িত্ব, এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার যে জন্য প্রত্যেক দিন লড়াই করা, এটা তো অনেক একটা লড়াই এই ধরনের প্রতিষ্ঠান বা মন্দিরগুলোকে এখনও টিকিয়ে রাখার জন্য। সেই লড়াইটা ঋষভ করছে। তাই ঋষভের জন্য আলাদা করে ভ্রমণমিতের তরফ থেকে অনেক অনেক সাধুবাদ এবং শুভেচ্ছা। ও যেন আগামী দিনে এইভাবেই নিস্তারিণী মন্দিরকে আগলে রাখে। আর এই শিব মন্দিরকে প্রদক্ষিণ করে একটি রাস্তা রয়েছে,
এই হচ্ছে মন্দিরের দেওয়াল এবং এই হচ্ছে রাস্তা। এইভাবে চারিদিকটা ঘুরে দেখা যায় এবং চারিদিক প্রদক্ষিণ করলে পুণ্য লাভ করা যায়। নিস্তারিণী কালী মন্দিরের ভিতরে রয়েছেন স্বয়ং মহাদেব। এই শিব মন্দিরটিও খুবই সুন্দর। শিবলিঙ্গটি কোষ্ঠী পাথরের দ্বারা নির্মিত। মূল মন্দির ছাড়াও আরেকটা দালান রয়েছে, যেখানে একটি বেদি রয়েছে এবং বজরংবলীর মূর্তি রয়েছে। একটা বেদি বানানো রয়েছে। এই বেদিতে সরস্বতী পুজো হয়, অর্থাৎ সরস্বতী পুজোর সময় নিস্তারিণী মন্দিরের ভিতরেই সরস্বতী পুজো হয় এবং এই বেদির ওপরে সেই মূর্তি বা দেবী প্রতিষ্ঠিত হন এবং তার পুজো হয়। সরস্বতী দেবীর বেদির ঠিক পাশেই রয়েছেন বজরংবলী। আপনারা আমার বাঁ হাত লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এখন বজরংবলীর সামনেই দাঁড়িয়ে রয়েছি। আপনারা ভালো করে দেখুন, এই বজরংবলী কিন্তু পায়ের নিচে অসুর দলন করছেন। দেবী দুর্গা যেমন অসুর নিধন করেছিলেন, নিস্তারিণী মন্দিরের বজরংবলী সেই একই কাজ করেন, অর্থাৎ অসুর দলন করেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণে অমিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভ্রমণে অমিতের সাথে থাকুন, পাশে থাকুন। আজকে এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভ্রমণে অমিতের পাশে থাকবেন।